একদিন আবু জেহেল বাজারে গেলেন, একটা লোক উট বিক্রি করতে আসছে, উট ঘোড়া। আবু জেহেলের একটা লাল ঘোড়া পছন্দ হইল, যায়া ওই ঘোড়ার মালিককে বলে ঘোড়াটা আমার কাছে বিক্রি করো। বলে ঠিক আছে আবু জেহেল, তুমি মক্কার বড় নেতা, ঠিক আছে তোমার কাছে বিক্রি করলাম। কত দিরহাম? বলে 100 দিরহাম। কয়শো দিরহাম? বলে আবু জেহেল অর্থটা আগে আদায় করো, কারণ মনে মনে বলে আমি জানি তোমার স্বভাব চরিত্র। আবু জেহেল বলে শোনো, তোমাকে আমি 100 দিরহাম না আরো 10 দিরহাম বাড়ায় দিব, তুমি আমাকে ঘোড়াটা দিয়া দাও, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে যায় 110 দিরহাম নিয়ে আসবা। এই কথা বলে আবু জেহেল ওই ব্যক্তির থেকে ঘোড়াটা নিল। নেওয়ার পরে 2 দিন 3 দিন পর্যন্ত পাওনাদার আবু জেহেলের বাড়িতে যায়। আবু জেহেল আর ওই ঘোড়ার টাকা পরিশোধ করে না। হুমকি দামকি মানে এই পেটা কিসের টাকা পাবি, একদম পিটায় ফাটায় এলাম, গেলি আমি মক্কার বড় নেতা, আমার কাছে এসেছ টাকা চাইতে। এখন তো বেচারি মক্কার গলিতে গলিতে ঘরে আবু জেহেলের শেষরাত থেকে টাকা আদায় করতে জুতা কয়েক জোড়া ক্ষয় হয়ে গেছে, কি টাকা আদায় করব। গেলে আবু জেহেল তরবারি বাই করে। এবার ওই লোক আবু লাহাবের কাছে যায়, আবু সুফিয়ানের কাছে যায়, ওলীদ ইবনে মুগিরার কাছে যায়, সবার কাছে যায়, ধর্ণা ধরে বলে ও তোমরা মক্কার বড় বড় নেতা, আবু জেহেলের কাছে আমি ঘোড়ার টাকা পাই, দেয় না, একটু শোধ করে দাও, টাকাটা আমাকে আদায় করে দাও। আবু লাহাব আবু সুফিয়ান ডাক দিয়া বলে মিয়া তুমি আর লোক পাইলা না, আবু জেহেলের দিছো ঘোড়া পাখি। কে আমরা আবু লাহাব আবু সুফিয়ান তো দূরের কথা, আমাদের 14 গোষ্ঠী ওর থেকে টাকা আদায় করতে পারবো না। তবে শোনো, এই মক্কার জমিনে একজন ব্যক্তি আছে, ওই যে মসজিদের কোনায় বসে আছে, তিনি কে? তিনি কে? আমাদের কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। বলে শোনো, মক্কার বড় বড় নেতাদের পিছনে ঘুরে লাভ নাই, আবু জেহেলের কাছে সবাই ফেল, কেউ আবু জেহেলের থেকে তোমার টাকা আদায় করে দিতে পারবো না। যদি একজন ব্যক্তি পারে, সে হলো ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমাদের ভাতিজা। যাও যাও, ওই যে মসজিদের কোনায় বসে আছে, বাইতুল্লাহর কোনায়, তার কাছে যায় বলো। এবার লোকটা আস্তে আস্তে করে হাইটা আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহ রাসূল দেখে একটা মুস্কি হাসি দিছে। কেন আসছো, কেন আসছো? ওগো মুহাম্মদ শোনো, আবু জেহেল আমার থেকে একটা ঘোড়া বাকি নিছে, দাম ছিল 100 দিরহাম, বলছে আরো 10 দিরহাম বেশি দিবে, পরের দিন অর্থ নিলে পরের দিন। কিন্তু আবু জেহেল আমার অর্থ দেয় না, 100 দিরহাম তো দূরের কথা, 10 দিরহাম তো দূরের কথা, 100 দিরহামই দেয় না, আসল টাকাই দেয় না, লাভ তো দূরের কথা। কিন্তু মক্কার বড় বড় নেতারা বলছে এই অর্থ আপনি ছাড়া কেউ পরিশোধ করে দিতে পারবো না। আল্লাহ নবী বলে ইমশি মাই, চলো আমার সাথে চলো। আবু জেহেল বাড়িতে বৈশা, ঘরের ভিতরে বৈশা খাবার খাইতেছে, বিবির সাথে গল্প করতেছে। আল্লাহ নবী আবু জেহেলের বাড়িতে যাচ্ছে পাওনাদারকে নিয়ে। পাওনাদার পিছনে পিছনে, আল্লাহ নবী আগে আগে হাঁটতেছে। এবার আবু জেহেলের বাড়ির সামনে যায়, ঘরের দরজার মধ্যে নক করছে, ইফতাহিল বাব ইয়া আবু জাহেল উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হও। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক ধমকে আবু জেহেল থর থর কইরা কাঁপতেছে। ইয়া আম্মি মুহাম্মদ, তুমি আমার বাড়ির ঘরের দরজায়, এ মুহাম্মদ তুমি কেন আসছো ভাতিজা? ইয়া আম্মিল গালি, ইয়া আম্মিল গালি। আবু জেহেল কয় আমার কলিজার টুকরা ভাতিজা, মানে ধমকের চলে থর থর করে কাঁপতেছে। ভাতিজা তুমি আমার বাড়িতে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু জেহেল তুমি নাকি এই লোক থেকে ঘোড়া বাকি আনছো? আবু জেহেল কয় আনছি। তাড়াতাড়ি টাকা পরিশোধ করো। আবু জেহেল বলে ভাতিজা 1 মিনিট সময় দাও, তাড়াতাড়ি ঘরে যায় আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল ডেকে বেডি তাড়াতাড়ি টাকা দে, মোহাম্মদে আইছে। এবার পাওনাদারের টাকা যদি না দেই মোহাম্মদ আমাকে ছাড়বে না। আল্লাহু আকবার।
কাঁপতে আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, না মুহাম্মদ, আমি আমার ঘোড়ার পাওনা টাকা পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার পাওনা টাকা যখন পরিশোধ করে দিছে, পাওনাদার চলে গেছে। ওই দিক দিয়ে আবু জাহিল, আবু সুফিয়ান, আবু লাহাব আবার গোয়েন্দা পাঠাইছে, যা তো যা দেখতো আসলে মুহাম্মদের লাগে কি আচরণ করে আবু জাহিল। কে আমরা এত বিচার সালিশ করলাম, টাকা উড়াই দিতে পারলাম, আবু জাহেল আমও কথা শুনলই না, পাত্তাই দিল না। কিন্তু মুহাম্মাদের সাথে কি আচরণ করে একটু আমাদের কাছে আয়েশা বলবা। আবু সুফিয়ান, আবু লাহাব যে গোয়েন্দা পাঠাইছে, সে আয়েশা দেখছে আবু জাহেল আল্লাহর নবীকে দেখার পরে ভয়ে থরথর করে কাঁপতেছে। এই দৃশ্যটা ওই গোয়েন্দা দেখছে কি দেখছে না? দেখছে না যে আবু জাহেল এমন একজন, কিন্তু আল্লাহর নবীর দিকে থরথর করে কাঁপে। মক্কার ভিতরে খবর হয়ে গেছে, শুনছো তোমরা আর কি নেতা, আবু সুফিয়ান, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, তোমরা আর কি নেতা, তোমাদেরকে আবু জাহেল ভয় পায় না, কিন্তু মুহাম্মদকে দেখলে থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান আর আবু লাহাব খেপছে, আমরা এত বিচার সালিশ করলাম, আমাদেরকে পাত্তা দিলা না, আর মুহাম্মদের ভয়ে তো ঠিকই টাকা দিয়া দিছো। যদি আমাদের ভয়ে দিতা তাহলে তো আমাদের সম্মান আরো বাড়তো। ওই লোক দেয় কইতা আবু সুফিয়ান টাকা আদায় করে দিছে। কথা বুঝেন? আপনার এলাকায় যদি কাউরে কোনো বিচার সালিশ দেন, সে যদি আর বিচার করতে যায়, তার কথা যদি না মানে, সে লজ্জা পায় কি পায় না? পরে লাস্টে কি কয়, বাবারে আমি চেষ্টা করছি, পারি নাই, আমার মাফ করে অন্যজনের কাছে যাও। তখন আর তার মান সম্মান থাকে? আরে গোয়েন্দা পাঠাইছে, যা দেখ আবু জাহেল কি আচরণ করে। এবার যার মারফতে খবর পাঠিয়েছে, সে আয়েশা আবু সুফিয়ানকে, আবু লাহাবকে বলতেছে, নেতাজি শুনছেননি, আবু জাহেল আপনাদের সামনে এত বড় বড় কথা বলে, এত সাহসিকতা দেখায়, কিন্তু আজকের চিত্র তো দেখলাম ভিন্ন। বলে কি দেখলা? বলে শোনেন আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহেল মুহাম্মদকে দেখার সাথে সাথে থরথর করে ভয়ে কাঁপতেছি। আল্লাহু আকবার। বলে আর কি করছে? বলে আবু জাহেল ঘরে যায় দৌড়ায়া ওই ঘোড়াওয়ালার যত পাওনা দাওনা ছিল সব পাওনা দাওনা আদায় করে দিছি। বলে বলো কি? নাকি আবার আবু জাহেল মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। নাকি আবু জাহেল আবার মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের তো এত সুন্দর আচরণ করার কথা। এবার আবু জাহেল রে মক্কার বড় বড় নেতারা ডাকছে, আবু জাহেল আসো, কাবার চত্বরে আসো, তোমার সাথে কথা আছে। আবু জাহেল গেছে। এবার আবু লাহাব, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় নেতারা ধরছে, বেটা এত সালিশি করলাম, এত মাতবরি করলাম, আমাদের কথা শুনলি না, ঘোড়ার মালিকের অর্থ আদায় করলি না, আমাদেরকে লজ্জিত করলি, কিন্তু মুহাম্মদের এক ধমকে নাকি তুই একেবারে তোর পায়জামা নষ্ট হয়ে গেছে। মুহাম্মদের এক ধমকে নাকি তোর অবস্থা খারাপ হয়ে গেছে। আবু জাহেল কথা কয় না, মুখ চোখ কালো। কথা কও, তুই আমাদেরকে মানুষ না, মুহাম্মদকে দেখা তুই থরথর করে কাঁপছস। কে কইছে? আমরা লোক পাঠাইছি, প্রমাণ আছে। আবু লাহাব কোনো কথা বলে না, আবু জাহেল কোনো কথা বলে না। পিছন থেকে আবু সুফিয়ান কেন আবার গোপনে গোপনে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল বলে, আবু লাহাব, আবু সুফিয়ান, না যাই না, শুধু শুধু মন্তব্য করো না, ঘটনা তো অন্য কিছু। ঘটনা? এবার আবু সুফিয়ান আবু লাহাব কয়, কি ঘটনা বলো তো আবু জাহেল। কয়, ভাইরে বিশ্বাস কর, বিশ্বাস কর। আবু জাহেল মিছা কথা কয় না। আবু জাহেল অত ভালো মানুষ না যে চাইলেই টাকা দিয়া দেয়। আবু জাহেল যে কত নম্বর ছেঁচড়া মানুষ তোরা তো জানোস। আবু জাহেলের টাকা আদায় করা কিন্তু সোজা না। আবু সুফিয়ান কথা দিলি কে? আমাদেরকে লজ্জিত করলি, মুহাম্মদ রে তো মক্কার হিরো বানায় দিলি। এখন তো ওই লোক মক্কার গলিতে গলিতে ঘুরে কইব, এই আবু লাহাব ভাই আর আবু সুফিয়ানে আমার টাকা আদায় করে দিতে পারে নাই, পারছে কে? কথা বলে না, পারছে কে? মুহাম্মদ পারছে। তার মানে মুহাম্মদের এখন জনপ্রিয়তা বেড়ে যাবে।
আরে যার দ্বারা মানুষ উপকার পায় তার কথাই তো কয়, যার দ্বারা উপকার পায় তার কথাই তো। আবু লাহাব কয় মান সম্মান শেষ করে দিছস, টাকাটা কেন দিলি, আর দিছস আমাদের মাতবরিতেই দিতি, তাহলে তো আমরা আজকে মক্কার মানুষের কাছে হিরো হয়ে যাইতাম, তুই তো আমাদের মান সম্মান একেবারে মাটির সাথে মিশাই দিছস। আবু জেহেলকে দোস্ত রে, না যাই না শুধু সমালোচনা করিস না, ঘটনা কিন্তু অন্য একটা ঘটে গেছে। আবু লাহাব কয় কি ঘটনা, কি ঘটনা? আবু জেহেল কয় শোন আবু সুফিয়ান, মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় যায় আমারে ডাক দিছে, এক ডাকের চড়ে আমার হার্টবিট বেড়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে দৌড়ায় ঘরের দরজায় আইসা দেখি দুইটা বড় বড় বাঘ আমার দিকে হা করে তাকায় আছে। কি? দুইটা বড় বড় বাঘ আমার দিকে হা করে তাকায় আছে, আর কয় তাড়াতাড়ি টাকা দে নাইলে এখনই তোরে খামু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল আল্লাহ রাসূলের মুজিজা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বেইজ্জতি করবেন না, ঠিক কিনা বলেন? কেন আল্লাহ তাআলা তার হাবিবকে বেইজ্জতি করবেন? তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, তোমার মায়ের চেয়ে তোমার বাবার চেয়েও আল্লাহ নবী তোমাকে ভালোবাসে। আমাদের মায়ের চেয়ে বাবার চেয়েও আল্লাহ নবী আমাদেরকে ভালোবাসি। এই কথা কি আমার কথা? কে বলছেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে। শুধু তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে না, তার সন্তান ফাতেমার চেয়েও ভালোবাসে, স্ত্রীদের চেয়েও ভালোবাসে, তার চাচা আব্বাসের চেয়েও ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমি নবী তোমাদেরকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, যেই ভালোবাসা আমি আমার পরিবারের কাউকে দেই নাই। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, কিন্তু হিসাব নিকাশ করতে হবে। যেই নবী আমাদেরকে এত ভালোবাসলেন, আমরা সেই নবীকে কতটুকুন ভালোবাসি বলেন? নবীর সুন্নত আমাদের মাঝে নাই, খাওয়ার ভিতরে নবীর সুন্নত নাই, কথার ভিতরে নবীর সুন্নত নাই। নামাজ পড়তে যায়, নবীর মেসওয়াক সুন্নত ব্যবহার করে না। মুসলমান ঢিলা কুলুপ ব্যবহার করে না, কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। কথা কন? বয়স হয়ে গেছে 60-70, এখনো দাঁড়ায় পেশাব করে নাই? অভাব নাই, অভাব নাই। বর্তমানে বাংলাদেশে বৈশা প্রস্রাব করার চেয়ে দাঁড়ায় প্রস্রাব করে না মানুষ বেশি। কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক, ভাইস চ্যান্সেলর, বড় বড় সরকারি চাকরিজীবী কিন্তু দাঁড়ায় পেশাব করে, বসে পেশাব করে না। কলেজ ইউনিভার্সিটির 100-র মধ্যে 90% স্টুডেন্ট দাঁড়ায় প্রস্রাব করে। সঠিক মিথ্যা বলছি? কলেজের 100-র ভিতরে 50% যুবক দাঁড়ায় পেশাব করে।
নবীর সুন্নত নাই, নবীর আখলাক নাই, নবীর চরিত্র নাই। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতে জানার দরকার আছে কি আছে না? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কলিজা দিয়া ভালোবাসছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জীবন দিয়া ভালোবাসছে, আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসছে। রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু তালহা। নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে যেখানে মসজিদে নববী, 1450 বছর আগে তো এমন মসজিদ ছিল না, সেটা তো ছিল একটা মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর। 1450 বছর আগে আধুনিক বিল্ডিং ছিল? ছোট্ট একটা ঘর ছিল মসজিদে নববী। চতুর্পাশে ছিল বিশাল মরুভূমি আর বড় বড় বাগান, খেজুর বৃক্ষের বাগান, বড় বড় পাহাড়, বড় বড় জঙ্গল। 1450 বছর আগে ওই মসজিদের নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল যার নাম হলো বাইরুহা। নাম কি? বাইরুহা হলো মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। আর ওই বাগানের মালিকের নাম হলো সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসে। ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল, কূপ। বর্তমানে সৌদি আরবে তেলের চেয়েও পানির দাম বেশি, কারণ সেটা তো মরুভূমির দেশ। তেল পাওয়া যায় মাটির নিচে, সহজে পানি পাওয়া যায় না। এখনো সৌদি আরবে বর্তমানে পানির খুব সংকট, খুব পানির প্রয়োজন। কিন্তু ওই বাইরুহার বাগানের মালিক ছিলেন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খেজুরের বাগানের ভিতরে একটা পানির কূপ ছিল। আর তৎকালীন মক্কা মদিনায় যাদের কাছে পানির কূপ ছিল তারা হলো সবচেয়ে বড় ধনী মানুষ। আর ওই যে বাইরুহা খেজুরের বাগানের ভিতরে পানির কূপ, মদিনার সব মানুষগুলো ওই কূপ থেকে পানি খায়। কি করে? শুধু মদিনার সব মানুষ ওই কূপ থেকে পানি খায় না, আল্লাহ নবী নিজেও মাঝে মাঝে আইসা এই কূপ থেকে পানি খায়। আল্লাহ নবী স্বয়ং নিজে আসে বাইরুহায় কূপে, ওই খেজুরের বাগানে আইসা আল্লাহ নবী মাঝে মাঝে বিশ্রাম নেয় আর ওই কূপ থেকে পানি খায়। আল্লাহ নবী নিজেও পানি পান করে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, আল্লাহর মহব্বত পাইবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি না করবা। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কি করো? দান করে দাও, দান করে দাও। দেখেন এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে বয়ান করতেছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করে দাও। এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, গো আল্লাহর নবী, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি। আল্লাহ নবী কোন বাগান? ওই বাইরুহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, ওই বাইরুহার খেজুরের বাগানের মালিক আমি। আল্লাহ নবী বলে, আবু তালহা, তোমার বাগানে না একটা পানির কূপ আছে? সাহাবী বলে, হ্যাঁ। আল্লাহ নবী বলে, আমিও তো মাঝে মাঝে তোমার ওই বাগানে যায় পানি খাই, আমিও ওই মাঝে মাঝে তোমার ওই বাগানে যায় পানি পান করি। আল্লাহ নবী বলে, তোমার এই কূপ, তোমার এই বাগান তো মদিনার সবচেয়ে বড় বাগান, যেই বাগানে অনেক খেজুর হয়, যে খেজুর বিক্রি করে তুমি অনেক অর্থ উপার্জন করো, তোমার অনেক অর্থ আসে এই বাগান থেকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর নবী, আমি আবু তালহা ঘোষণা করতেছি, আজকে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য
আমার প্রিয় কূপ, আমার প্রিয় কূপ, আমার প্রিয় বাগান বাইরুহা আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, আমি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আমি আমার প্রিয় কূপ, প্রিয় বাগান আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বলে বলো কি? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলে আরেকবার চিন্তা করো, এত বড় বাগান দান করবা? আল্লাহ রাসূল দেখতেছে সাহাবী মনের তামান্না, মনের ইচ্ছা। সাহাবী বলে আল্লাহর নবী বলেন কি? শুধু বাইরুহা না, এই বাইরুহার মতো আরো বড় বড় বাগান যদি আমার কাছে থাকতো আমি সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দান করে দিতাম। কেমন করে ভালোবাসতো হযরত সাহাবায়ে কেরাম, কতটা মহব্বত করতেন আল্লাহ আল্লাহ রাসূলকে। শুধু এখানেই শেষ না, আজকে তো আমরা পৃথিবীতে মানুষকে নেতা মনে করি না, আমরা যাদেরকে নেতা মনে করি আসলে তাদের চরিত্রের কোনো ঠিক নাই। আমরা মিছিল করি আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না, স্লোগান দেয়, ভাইজান বলতেছে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, মাগার নামাজ পড়ে না। একক তো। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। রাজি আছেন? রাজি আছেন? যাতে করে আশেপাশের মানুষগুলো বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আরো জোরে বলেন কার পাগল? আমরা কি দুনিয়ার পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল? কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায়। আমরা আল্লাহর পাগল হতে চাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর পাগলেরা আল্লাহ তাআলার কথা শুনলে পাগল আর বেকারার হয়ে যায়, ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে যতক্ষণ বয়ান চলবে 6 গ্রামের মানুষ মাইকের আওয়াজ শুনে বুঝবো যে না আজকে একটা মাহফিল হইতেছে কোটবাড়ি এলাকায়। আমি যে আপনাদের এলাকায় আসছি খুশি নাকি বেজার? খুশি হয়েছেন? বাংলাদেশের এমন কোন বড় মাহফিল নাই যেখানে আমি দাওয়াত পাই না বা আমি যাই না। সেই চরমনার ময়দান বলেন, সেই হাটাজারি মাদ্রাসা বলেন, লালবাগ মাদ্রাসা বলেন, সেই মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া বলেন, এদিকে সেই ফরিদপুরের গোহারডাঙ্গা বলেন, বাংলাদেশের সব বড় বড় এই বাহাদুরপুরে সব জায়গায় আপনাদের এই এলাকাটা এই মাহফিলটা শুধু নিয়েছি আপনাদের এলাকার অত্র এলাকার সুনামধন্য আলেম মাওলানা সেলিম সাহেব, হাফেজ মাওলানা সেলিম সাহেব, তার রিকোয়েস্টে যে হুজুর আমাদের এলাকায় একটু চলেন। এর বাড়ি এটা, কিন্তু আমি জানি যে মাদারীপুরের মাহফিলের অবস্থা বেশি ভালো না, তারপরও আসছি। খুশি হয়েছেন তো? আপনাদের যে কোরআন শুনেছি খুশি হয়েছেন তো? আরে মিয়া খুশি কেন হইবেন না বলেন? এই মাহফিলে যারা আসতেন আমি যে কোরআন পড়ছি আপনারা শোনার কারণে এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানেই শেষ না, আমি যদি 10,000 শব্দ করি 10,000কে 10 দিয়া গুণ দেন নগদ 1 লক্ষ নেকি পেয়েছেন। যদি 20,000 শব্দ করি 10 দিয়া গুণ দেন নগদ 2 লাখ নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ না, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলেন তো? মাশাআল্লাহ, আমি সূরা ইখলাস 3 বার পড়েছি। হাদিস শরীফে এসেছে সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এই মজমায় আসার কারণে এই ছোট বাচ্চাটা ও 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। তার মানে আজকের এই মাহফিলে কয়েক শত খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? মা বোনরা যারা আশেপাশে থেকে শুনতেছেন মা বোনরাও পেয়েছেন। তার মানে এতগুলো খতমে কোরআনের সওয়াব আজ পর্যন্ত এলাকায় কমই হয়েছে। তো এই মজমার মধ্যে যদি দোয়া করা হয় আল্লাহ দোয়া কি ফিরায় দিবে? আপনাদের দিল কি বলে? আল্লাহ এই দোয়া ফিরায় দিতে পারে? আমার দিল বলে পারে না।
নিশ্চয় আল্লাহ তাআলা আজকে আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মালিক এই খাতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছায়া দেন। আরো জোরে সরে বলি আমিন। এখন বলেন, বর্তমানে যদি এই মাহফিলে আসার কারণে না এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন, বর্তমানে এক খতম কোরআন খতম পড়াইতে গেলে কি দরকার বলেন? কি লাগে? কি লাগে? অনেক কিছু লাগে। এক খতম কোরআন পড়াইতে হইলে কমসে কম 10 জন ইমাম দাওয়াত দিতে হয়। কয়জন লাগে না? 10 জন ইমাম 3 পারা করে যদি কোরআন পড়ে, তাও 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। 10 জন ইমামের কম যদি দাওয়াত দিয়া খতম পড়ান, তারা যদি 1-1.5 ঘন্টায় খতম পড়ে, তাইলে বুঝবেন যে ডাল মে কুছ কালা হে, ঠিক মতো আদায় করে নাই। একবারে সত্য কথা। 10 জন ইমাম দাওয়াত দিলে 1.5-2 ঘন্টা লাগে 3 পারা করে কোরআন পড়তে। মিনিমাম 1.5 ঘন্টা লাগবে 3 পারা কোরআন পড়তে, একবারে তার তিলের সাথে সহি করা। তো 10 জন ইমাম দাওয়াত দিলেন, ইমাম সাহেব আপনার বাড়িতে এসে মাগনা কোরআন পড়ে যাব, খায়ালে কাম নাই। উত্তর পাড়ার ইমাম কইব, মিয়া আমার সময় নাই। দক্ষিণ পাড়া কইব, দৌড়ে যান। পশ্চিম পাড়ার ইমাম কইব, ঠিক আছে যাইতে পারি, তো দেশি মুরগি ঠুরগির ব্যবস্থা করো, আবার ব্রয়লার ঠয়লার খাওয়ায়ও না। আর এক ইমাম কইব, আমার ডায়াবেটিস, দেশি গরুর দুধ দিয়ে একটু মিষ্টান্ন রাইন দাও। যদিও আমাদের দক্ষিণবঙ্গের মানুষ আলহামদুলিল্লাহ অনেক মেহমানদারিতে তারা খুব আগায়া। আমি ওই দক্ষিণবঙ্গেরই মানুষ, আমার বাড়ি শরীয়তপুরে। বাংলাদেশে আমি যত জেলায় ওয়াজ করতে যাই, আমি বক্তাকে জিগাই, ওই মিয়া পদ্মার ওই পারে গেছেন, কেমন লাগছে? হুজুর পদ্মার ওই পারের মানুষগুলো খুব ভালো। 1 নম্বরে তাদের রান্না ভালো। আমাদের এই দক্ষিণ অঞ্চলের রান্না মজা। ওই চিটাগাং সিলেটে গেলে আপনি খাওয়ান মুখেও দিতে পারবেন না। আমি চিটাগাং সিলেট ওয়াজে গেলে রোজা রাখি, রোজা কি করুম, খাইতে পারি না, ডায়রিয়া হয়ে যায়। আর আমাদের দেশে মেহমানদারি করতে গেলে কম হলে আমরা 10টা আইটেম রাখি। আমার বাড়িতে ওয়াজ করাই, যেই বক্তা যায় 30 আইটেমের খাওয়ান দেয়, খায়া খায় হুজুর ওয়াজ আর করুন কি, খাইতে খাইতে অবস্থা খারাপ। তা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ হলো শিক্ষিত, ভদ্র, মেহমানদের ভালোবাসে। আলেম তোবারক আছে, কিন্তু কেউ তোবারকের জন্য আসে নাই। যখন পোস্টারে দেখছে একজন কোরআনের কারি আসবে না, কোরআন তেলাওয়াত শোনার জন্য, কলিজাকে ঠান্ডা করার জন্য কোরআনের মাজমায় এসেছে, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক গরু খাওয়া মুসলমান, অনেকেই 2-4 কিলো দূর থেকে আসছে, পায়ে হাইটা আসছে, যা দেখেন মসজিদ থেকে পাশে বাড়ি, মাহফিলের প্যান্ডেল থেকে 100 গজ 200 গজ, সেও আসতে পারে নাই। কতক্ষণ কিভাবে আসবে? তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর কোরআনের মহব্বত নাই, ঠিক কিনা বলেন? অথচ যুবক মুসলমান এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছে, একমাত্র কোরআনের জন্য, এই কোরআনের জন্য। আমি যে আপনাদের সামনে কোরআন পড়লাম, আপনারা শুধু শুনছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছেন। কয়টা করে নেকি? জোরে বলেন, কয়টা করে নেকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করছি, এই কোরআন যখন আমার বান্দা তেলাওয়াত করে, তেলাওয়াত শোনে, তখন আমি আল্লাহ আমার বান্দার ঈমান বাড়ায়া দেই। কি বাড়ায়া দেই? ঈমান বাড়ায়া দেই। এই কোরআন শুনলে ঈমান বাড়ে, এই কোরআন শুনলে গুনাহ মাফ হয়, ঠিক কিনা বলেন? এই কোরআনের মজমায় আসলে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। এই কোরআনের মজমায় আসলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এ যুবক, আজকে তুমি কোরআনের মাজমায় আসো না, তোমাকে মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না।
কিন্তু যুবক, তুমি জানো না এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের কত সাহাবীরা যারা ছিলেন বড় লোকের সন্তান, যাদের বাবা ছিল মক্কার সবচেয়ে বড় মিলিনিয়ার ব্যবসায়ী, এমন ধনী মানুষের সন্তানরা শুধু আল্লাহর নবীর জমানে কোরআন শুনা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন শুনা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? আল্লাহ রাসূলের একজন জালিল কদর সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব বিন উমাইর ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ, তার সন্তান। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো কোরআনের মজমায় আসতেন, কোনো কষ্ট করতে হয় নাই, কেউ আপনাদেরকে আসার জন্য বাধা দেয় নাই। কিন্তু মুসাব বিন উমাইরের বাড়িতে আবু জেহেলের মতো বড় নেতা গেছে, নেতা আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ানের মতো বড় নেতা গেছে, যে বলছে মুসাব শোনো, তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তোমার বাবাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আর তুমি হলে আমাদের আগামী দিনের নেতা। মুসাব বিন উমাইর একজন সুশিক্ষিত যুবক ছিল, কবি স্বভাবের যুবক ছিল, শিক্ষিত যুবক ছিল, দেখতে শুনতে যেমন সুন্দর, জ্ঞানের দিক দিয়া, মেধার দিক দিয়া, নেতৃত্ব দেওয়ার দিক দিয়ে একজন যোগ্য নেতা ছিলেন মুসাব বিন উমাইর। এই কারণে আবু জেহেল, আবু লাহাবদের ভয় ছিল কোন সময় না আবার মুসাব যায়া মুহাম্মদের কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার কাফেররা দেখা মাত্রই তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার। এই যে আবু জেহেল এত বড় নেতা ছিল, কিন্তু আল্লাহ নবীর সামনে আসলে আবু জেহেল বিড়ালের মতো চুপ করে বসে থাকতো। আবু জেহেল আল্লাহ নবীকে দেখলে ভয়ে থর থর করে কাঁপতো। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিলেন আমার নবীর ব্যক্তিত্ব, আমরা কেমন নবীর উম্মত। আল্লাহু আকবার। আবু জেহেল একটা লোকের কাছ থেকে টাকা হাওলাত নিছে। আবু জেহেল ছিল একটা ছেঁচড়া টাইপের লোক, টাকা হাওলাত নিলে আর দিত না, দোকানে বাকি খাইলে আর সেই বাকি টাকা দিত না। এমন কিছু ছেঁচড়া লোক এলাকায় আছে কি আছে না? দেখবেন টাকা হাওলাত নেওয়ার সময় আপনার বাড়িতে 10 বার আসে, টাকা হাওলাত নেওয়ার আগে আপনার জন্য ইলিশ মাছ নিয়ে আসে, আর টাকা নিতে পারলে আর আপনার খবর রাখে না। আবু জেহেল ছিলেন এই টাইপের লোক, মক্কার মানুষের কাছ থেকে অনেক কিছু হাওলাত নিত, টাকা নিত, অর্থ নিত, কিন্তু আবু জেহেল দিত না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه
وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله. الله أكبر. فيغفر لمن يشاء ويعذب من يشاء. فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. الله أكبر. والله على كل شيء قدير. والله على كل شيء قدير. وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. لا نفرق بين أحد من رسله. لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا. وقالوا سمعنا وأطعنا. لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس मानी की ये हाल तेरा चाल है मकसूद तेरा माल है ठीक है ना ना हादिया दिबेन हादिया देवा नेওয়া কি সুন্নাহ হাদিয়া দিবেন তার মানে আপনাদের বুঝাইতে আমি এটাই বুঝাতে চাচ্ছি বর্তমানে এক খতম কোরআন পড়াইতে গেলে কম হলো 20,000 টাকা খরচ আছে কিন্তু আপনারা একটু কষ্ট করে খালি আজকের মাহফিলে আসছেন একটু বসছেন এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন খুশি নাকি দাদা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন বলি আমিন আপনাদেরকে এতগুলা কথা একটু বোঝানোর জন্য বলছি রাগ করছেন কষ্ট পাইছেন তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো মোনাজাত দিয়ে যাবেন তো না শেষ করে দিম বয়ান চলবে কতক্ষণ মাশাআল্লাহ মাত্র আর 15 থেকে 20 মিনিট ওয়াজ চলবে কিন্তু আমরা ধৈর্য ধরে বসবো ইনশাআল্লাহ একজন ওঠাউঠি করব না তোবারক খেয়ে মেহমানদারি গ্রহণ করে আমরা একসাথে বাড়িতে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন যেটা বলছিলাম আল্লাহর বান্দারা মনে আছে নাকি কোন কথা ওই যে আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানরা যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীর আয়েশা বলে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আপনি আমাদের নবীর চরিত্র সম্বন্ধে কিছু ওয়াজ করেন, বয়ান করেন। আম্মা জান বলে, কেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বলেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। আম্মা জান বলে, যদি তোমরা কোরআন পড়ে থাকো, গোটা কোরআন হলো বিশ্ব নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর আখলাক, সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই। যদি সেই নবীর আখলাক আদর্শ আমাদের মাঝে থাকতো, তাহলে এই সমাজের মধ্যে মারামারি। আজকে আমরা দুনিয়ার পিছনে সময় ব্যয় করি, কিন্তু দ্বীনের জন্য সময় আমরা ব্যয় করতে রাজি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার ভিতরে আর কয় ঘন্টা সময় লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়তে কি 5 ঘন্টা লাগে? 3 ঘন্টা লাগে? 2 ঘন্টা লাগে? না, 5 ওয়াক্ত নামাজ পড়তে অনলি 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? 1 ঘন্টা 10 মিনিট। কিন্তু 24 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা 10টা মিনিট সময় আল্লাহকে দিতে পারি না। মক্কার কাফেররা নবীর উপরে এত অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, আল্লাহর নবী এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদেরকে বলা হয়, ভাই চলো একটু দ্বীনের কাজ করি, একটু কোরআনের দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেই, সেই সময় আমাদের মাঝে নাই। বলে আমার সময় নাই। 3 দিনের লেগা যদি শুধু দাওয়াতে তাবলীগে লেগা তশকিল করেন, কবে আমার সময় নাই। কবে ভাই আমার ব্যবসা আছে, ক্ষেত খামার আছে, এইটা আছে, ওইটা আছে, আমি গেলে আমার বউরে দেখবো কে, আমি গেলে আমার পরিবার দেখবো কে? বলে কি বলে না? আমি মালয়েশিয়ায় গেছি, যাওয়ার পরে এক বাঙালিকে জিজ্ঞেস করি, বাড়ি কই? হুজুর বিবাড়িয়া। আমি কি, কয় বছর মালয়েশিয়া? বেশি না, 36 বছর। কয় বছর? কয় বছর? আমি কি, আপনার বউরে দেখে কে? কথা কেন? আপনার বউরে কে দেখে? 36 বছর ধরে বিদেশ থাকে, তার বউরে কেউ দেখা লাগে না? সংসার পরিবার দেখার তো একজন দায়িত্ববান লাগে, লাগে না? আমি কি, বউরে কে দেখে? কি কয়? কি কয়? আল্লাহ দেখে। তো 36 বছর বিদেশ করলে যদি তোমার বউরে আল্লাহ দেখে, 3 দিনের লেগে তাবলীগে গেলে কি আল্লাহ দেখবো না? কথা কন, কথা কন। 40 দিনের লেগে গেলে আল্লাহ দেখবো না? যদি 36 বছর বিদেশ কাটায় থাকতে পারো, তোমার পরিবার পরিজন